এই 6 ফুট উচ্চ এই ধূপকাঠি প্রচলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানে সূচনা করছেন মাননীয় অতিথিরা। অনেক অনেক ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে এবং অন্যান্য অতিথিকে। এবারে মঞ্চে উপবিষ্ট মাননীয় অতিথিদের আমরা একে একে বরণ করে নেব। প্রথমে আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক ও প্রধান অতিথি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে আমরা আমাদের পার্বতী ত্রিপুরার ঐতিহ্যবাহী এবং পারম্পরিক এই ঋষা পরিয়ে আমরা বরণ করে নিচ্ছি। সেই সঙ্গে পুষ্পস্তবক তুলে দিয়ে বরণ করে নিচ্ছেন মেলা কমিটির চেয়ারম্যান তথা মাননীয় বিধায়ক শ্রদ্ধেয় শ্রী রতন চক্রবর্তী মহোদয়। এবারে এই শুভেচ্ছা উপহার তুলে দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে মাননীয় চেয়ারম্যান মেলা কমিটি তথা মাননীয় বিধায়ক মাননীয় সভাপতি শ্রদ্ধেয় শ্রী রতন চক্রবর্তী মহোদয়। এবারে মঞ্চে উপবিষ্ট মাননীয় অতিথিদের বরণ করে নেব আমরা পারম্পরিক ঋষা পরিয়ে পুষ্পস্তবক তুলে দিয়ে এবং চারা গাছ তুলে দিয়ে। Belaki tangtuto tinino sar kotha jibri tani sar tamuk sini manganang nawai sono risha kadiwi langsung ditomo sini mani komitiri chairman eba manganang MLA Mechan Roton Chakraborty no sendisa tai kombutur yafari borong yafarga tai langsung ka abni ulo Jotona sen tiniri o pandau majak khane borong manang nawai sono risha tai kombutur yafari Lamsogitogo, Sintang Lamsogitogo, Joto Manganang, Narwai Soto. সকলের কাছে করতালি দিয়ে মাননীয় অতিথিদের অভিনন্দিত করবার জন্য সবাই মিলে প্লিজ জোরদার করতালি হোক। Borang agini Montri, Mechan Lampada Jamatiano, Rishatai, Kumbutu Yakari, Lamsogitogo, Belekalo Katete, Tai Tongtok Nishal, Sini Shiri Shitini, Mutai Chibri Nishal, Odo Kitili, Kachite, Tai Fulumo, Tini Jakshadanai, Taho, Borong Yafataka Chini, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল এবারে বরণ করে নেওয়া হবে আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম সম্মানিত অতিথি বিশিষ্ট সমাজসেবী শ্রী অমিত কুমার নন্দী মহোদয়কে। সকলের কাছে আরো একবার অনুরোধ রাখছি সবাই মিলে আরো একবার হাতে হাত রেখে অভিনন্দিত করবার জন্য। যতনো ইয়াফা খরবই কিসা তিনি দেও সালো খাতুরনা বাঙি কই যাও মঞ্চ উপবিষ্ট মাননীয় অতিথিদেরকে আমরা বরণ করে নিলাম। এবারে উপহার তুলে দিয়ে শুভেচ্ছা উপহার তুলে দিয়ে মঞ্চে আসেন আমাদের আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় অতিথিদের এবং চারা গাছ তুলে দিয়ে শ্রদ্ধেয় অতিথিদের আমরা বরণ করে নেব। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আজকের অনুষ্ঠানে মাননীয় উদ্বোধক প্রধান অতিথি মহোদয়কে বরণ করে নিলাম। চারা গাছ তুলে দিয়ে মাননীয় সভাপতি মহোদয়কে এবারে বরণ করে নেওয়া হচ্ছে। সকলের কাছে আরো একবার অনুরোধ রাখছি সবাই মিলে প্লিজ জোরদার করতালি হোক। একে একে মঞ্চে উপবিষ্ট মাননীয় অতিথিদের আমরা চারা গাছ তুলে দিয়ে বরণ করে নিচ্ছি। এবারে মঞ্চে আসেন অতিথিদের আমরা শুভেচ্ছা উপহার তুলে দিই আরো একবার শুভেচ্ছা জানাবো। আমাদের পার্বতী ত্রিপুরার কুটির শিল্পের নিদর্শন হিসেবে এবারে এই শুভেচ্ছা উপহার আমরা তুলে দিচ্ছি আজকের অনুষ্ঠানের মাননীয় অতিথি যারা রয়েছেন Belaki mukti kai katija, kakai koterni timka, dukrano tina, aboni bangai thakjara, jok tolono rojaka, jok tini osal,
বেলায়েতে সম্পূর্ণ খাতুন খাজানি বিশুদ্ধি পালে যাত্রায় অরযত্ন দথালাই বাড়ি পান্ডা দথালাই বলিতে যত্ন কাহাম করিতে ও শালচিনি দক্ষতা বিশুদ্ধি মেলা কমিটির মাননীয় চেয়ারম্যান তথা মাননীয় বিধায়ক শ্রদ্ধেয় শ্রী রতন চক্রবর্তী মহোদয় উনি মাননীয় অতিথিদের এই শুভেচ্ছা উপহার তুলে দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা অত্যন্ত আনন্দিত ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম সম্মানিত অতিথি ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় মহাশয়কে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা প্রথমে ওনাকে বরণ করে নেব ঋষা পরিয়ে, সেই সঙ্গে পুষ্পস্তবক তুলে দিয়ে, চারা গাছ তুলে দিয়ে এবং শুভেচ্ছা উপহার তুলে দিয়ে আমরা মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে বরণ করে নেব। আরো একবার আজকের এই অনুষ্ঠানে ওনাকে অনেক অনেক অভিনন্দন এবং সুস্বাগত। ইবিশিগো ফ্লাই সম্পর্কে চিনি হাসনি বেরেক্লিনো নাইকুনি বঙ্গনা মন্ত্রী সামনে বড়সুন শিরিশিতি নিরিশা কানই তাই কোম্বথ ইয়াফারি লাভ সহিত যত্ন ইয়াফা করব না বানি কই যাও। এবারে আমরা মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে শুভেচ্ছা জানাচ্ছি এই শুভেচ্ছা উপহার তুলে দিয়ে। আরো একবার মঞ্চে উপবিষ্ট মাননীয় অতিথিদের অনেক অনেক অভিনন্দন। এবারে উদ্বোধনী সঙ্গীত বাংলা এবং কপরক ভাষায় এই উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হবে। বাংলা সঙ্গীতের গীতিকার শ্রদ্ধেয় শ্রী সুবিমল ভট্টাচার্য মহাশয় এবং সুরকার শ্রীমতী সুচরিতা ভৌমিক মহাশয় এবং কপরক সঙ্গীতটি কথা এবং সুরে রয়েছেন শ্রদ্ধেয় শিল্পী শ্রী ব্রজলাল দেববর্মা মহোদয়। এবারে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় আছেন প্রদীপটা না চেক সকালে যেমন রেজামনায় হাসতেনি রেজাম করল ওই Bye.
আজ উৎসবের মেজাজে। অসম্ভব সুন্দর বাংলা এবং কর্পোরেট দুখানা সঙ্গীত অনুষ্ঠান উদ্বোধনী সঙ্গীত হিসাবে পরিবেশন করলেন রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের অসংখ্য ধন্যবাদ। এবারে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে স্বাগত সম্ভাষণ রাখবেন মেলা কমিটির মাননীয় চেয়ারম্যান তথা মাননীয় বিধায়ক শ্রদ্ধেয় শ্রী রতন চক্রবর্তী মহোদয়। বেলাইকে হামনাই হাস্তিনি রেজামুকুর রত্ন তাবুকসং খাবাই খুবাই লাখসংনাই বাণী কমিটির চেয়ারম্যান এবা বড়গুড়েনাং এমএলএ মোজাং রতন চক্রবর্তী মহোদয়নো লামসংমানি কক নারকনাবাগি। যতনকুলুঙ্কা নমস্কার। আজকের এই শুভ সকালে আমাদের কাচ্চি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মধ্যে যিনি উপস্থিত থাকার কথা থাকলেও দিল্লির বিশেষ ডাকে ওনাকে চলে যাওয়ার একটা কর্মসূচি ছিল, কিন্তু আমাদের ডাকে চতুর্দশ দেবতার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ওনার বিশেষ অনুরোধে সেই মিটিং পিছিয়ে দেওয়ার জন্যে আজকে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের সঙ্গে পেয়েছি। আমরা অত্যন্ত আনন্দিত। এই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় উপস্থিত আছেন। আমাদের এই রাজ্যের অন্যতম যুব আইকন তথা মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় উপস্থিত আছেন। প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক শ্রী রামপদ জামাতিয়া মহোদয় উপস্থিত আছেন। আমাদের সবার প্রিয় বিধায়ক এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান শ্রী দীপক মজুমদার মহোদয় উপস্থিত আছেন। আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রী বিশ্বজিৎ শীল মহোদয়, বিশিষ্ট সমাজসেবী শ্রী অমিত কুমার নন্দী মহোদয়, বিভিন্ন অফিসিয়ালসরা, বিভিন্ন জায়গা থেকে আগত পুণ্যার্থী, দর্শনার্থী এবং মেলা প্রাঙ্গণে উপস্থিত সবাইকে মেলা কমিটির পক্ষ থেকে আমি শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। এই মেলাটা 7 দিন চলার কারণে এর প্রতিটি খুঁটিনাটির সঙ্গে বিভিন্ন দপ্তর, ব্লক, জেলা শাসক, এসডিএম অফিস থেকে শুরু করে যারা এসছেন দপ্তর চারিদিকে আপনারা দেখছেন, ইঞ্জিনিয়াররা, সবার সম্মিলিত প্রচেষ্টায় এটাকে সফল করে তোলা সম্ভব হয়। এবারও আমরা প্রায় 900-র উপর স্টল দিয়েছি যারা ব্যবসা করতে আসবে তাদের জন্য। 26টির মতো আমাদের সরকারি প্রদর্শনীতে স্টল এসছে। 3টা পর্যায়ে এটা চলে। একটা হচ্ছে মন্দিরের যে পুজোর পর্ব, আরেকটা চলে প্রদর্শনীর পর্ব, আরেকটা চলে চারিদিকের যে মেলা, সেই মেলা, সেই সঙ্গে আমাদের যে কালচারাল অনুষ্ঠান, সেই অনুষ্ঠান এই কৃষ্ণমালা মঞ্চ এই 7 দিন জেগে থাকবে। এবং পেছনে আছে হাবিলি মঞ্চ, সেখানেও অবিরত কর্মসূচি চলতে থাকবে। এই রাজ্যের, বহির্রাজ্যের, বিশেষ করে নর্থ ইস্টের, পশ্চিমবাংলার এবং বাংলাদেশের শিল্পীরা এবারও অংশগ্রহণ করবে। রূপে, বর্ণে, বৈচিত্র্যে ভরপুর এই মেলা একটা অনন্য মেলা হিসেবে পরিগণিত হয়েছে। আমরা এটাকে নতুন করে রূপ দেবার চেষ্টা করেছি। এবার আমাদের থিম হচ্ছে, মূল বিষয়বস্তু হচ্ছে সবুজই ভবিষ্যৎ। আপনারা জানেন যে সারা পৃথিবীতে উষ্ণায়নের ফলে এবার এমনকি মক্কায় যারা পুণ্যার্থী গেছেন সংখ্যালঘু ভাই বোনরা, 100 জনের উপর শতাধিক মানুষ 100% উপরে তাপমাত্রা বয়ে গেছে, সেখানে মারা গেছে। হিমবাহগুলো গলে যাচ্ছে, দ্রুত পৃথিবী ধ্বংসের পথে চলে যাচ্ছে। আমাদের দেশের
মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই চেষ্টা করছি আমরা, আমাদের রাজ্য সরকার এবং আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে সবুজের দিকে সবার আবার দৃষ্টি আকর্ষণ হয়, অনাগত বিপদ সম্পর্কে যাতে সবাই আজকে সচেতন থাকেন এবং গাছ লাগান, প্রাণ বাঁচান, পরিবেশ বাঁচান। এটা কিন্তু স্লোগান না, এটা বাস্তবে ভিত্তিভূমির উপর দাঁড়িয়ে মানুষের কাছে একটা আকুল আবেদন। তো আমরা এবার 15,000 চারা পুণ্যার্থী দর্শনার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করব, যাতে এটা তাদের মধ্যে বিশেষ করে প্রচার হয়। এটা গুরুত্ব সমস্ত কিছু মিলিয়ে আমরা এবারে, এছাড়া এখানে আছে ফুড কোর্ট, যেখানে ট্র্যাডিশনাল ফুডগুলো আপনার এখানে বিতরণ হবে, আপনারা টেস্ট নিতে পারবেন। সবাইকে বলবো যে মেলার পবিত্রতা রক্ষা করুন, শৃঙ্খলা রক্ষা করুন এবং এটাকে 7 দিন ব্যাপী যাতে আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। এছাড়া আমার মিডিয়ার বন্ধুরা আছেন, তারাও বিভিন্নভাবে এটাকে হাইলাইট করেছেন। আমাদের যে রেলওয়ে কর্তৃপক্ষ 2টো স্পেশাল ট্রেন দিয়েছেন, আমাদের পরিবহন মন্ত্রী সুশান্তবাবু চিঠি দিয়েছেন, আমরাও দিয়েছি। তারপর টিআরটিসি তারা স্পেশাল বাসের ব্যবস্থা করেছেন। কাজে মানুষ যদি প্রকৃতি আমাদের সহায় হয়, যেটা আমরা প্রার্থনা করছি চতুর্থ দেবতার কাছে, তাহলে অতীতের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়ে, ম্লান করে দিয়ে এবার নতুন রেকর্ড স্থাপিত হতে যাচ্ছে। আমার একটাই আবেদন, কারণ এখানে 700-র উপর টিএসআর জওয়ান অফিসাররা থাকবেন, 150-র উপর আপনার স্কাউটস অ্যান্ড গাইডসের, এটা নিরবিচ্ছিন্নভাবে মানুষকে সাহায্য করবে। মেলা কমিটির অফিস সেখানে থেকে মানুষকে সহায়তা করার হাত বাড়িয়ে দেবে। সব শেষে একটাই কথা, কারণ এটার যে প্রাচীনত্ব সেটা নিয়ে একটু কথা বলা দরকার। এটা প্রথম শুরু হয়েছিল উদয়পুরে। প্র্যাকটিক্যালি মহারাজ দৈত্যের পুত্র ত্রিপুর, তার অত্যাচারে ত্রিপুরাবাসী প্রজাগণ অস্থির অধীর হয়ে দেবতাদের শিবের আরাধনা শুরু করলেন। শিব তার ত্রিশূল দিয়ে ত্রিপুরকে বধ করলেন এবং তারপরে রানী হীরাবতী এই রাজ্য শাসন করা শুরু করলেন। রানীর হীরাবতীর পরে কে হবেন এই রাজ্যের রাজা, বংশধর কোথায়? আবার প্রজারা সবাই মিলে আরাধনায় বসে গেলেন এবং তাদের আরাধনায় সন্তুষ্ট হয়ে শিবের পরে আজকে হীরাবতীর কন্যা গর্ভে আলো করে যে শিশুর জন্ম হলো, তার নামে তিনিই পরবর্তী সময় রাজা ত্রিলোচন নামে খ্যাত হয়েছে। তার আমলে এবং যখন হীরাবতী যখন সন্তান সম্ভবা নদীতে স্নান করতে গেলেন, সেখানে গিয়ে দেখলেন যে একটা শিমুল গাছের উপর 14 জন দেবতা ভয়ে কাঁপছে। একটা উন্মত্ত ষাঁড় তাকে আক্রমণ করতে আসছে তাদেরকে। তিনি সঙ্গে সঙ্গে তার গায়ের বক্ষাবরণী ঋষা ছুড়ে দিলেন তার উপর। এই ঋষার স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে এই উন্মত্ত ষাঁড় শান্ত হয়ে গেল। তিনি চতুর্দশ দেবতাকে তুলে নিয়ে এলেন এবং প্রতিষ্ঠা করলেন। তারপরে রাজধানী যখন স্থানান্তরিত হয়ে এখানে এলো পুরাতন হাভেলিতে, তখন এই চতুর্দশ দেবতা জন্ম নিয়েছে। 2টো মত আছে, এটা কিন্তু বৈষ্ণব শাক্ত 3টা মতে, এটা তন্ত্র মতে এখানে পুজো হয়। এখানে যারা তাদেরকে গঙ্গাসাগর থেকে মহারাজ এনেছিলেন, যারা চমটাই, গালিম, পুরোহিত, যারা এটা পরিচালনা করে। তো যাই হোক, আমরা আজকের এই অবসরে আবারও আমরা অনুরোধ করব যে মা ত্রিপুরেশ্বরীর মন্দিরে এবং দুর্গাবাড়ি সবাই সব জায়গায় একটা পরিচালন কমিটি থাকে, কিন্তু আমাদের এখানে সেটা না থাকায় আমাদের কাছে কোনো হিসেব বা মন্দিরের প্রণামী, পুজোর জিনিসপত্র, দানের জিনিস কিছুই আমরা পাই না। শূন্য ব্যারেজ থেকে আমাদের শুরু করতে হবে। এখানে এই কমিটিটা যাতে হয়, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়াও জেনে খুশি হবেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং পর্যটন মন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে আজকে এই মন্দিরকে নতুন করে সাজানোর জন্য একদিকে যেমন ত্রিপুরেশ্বরী মন্দির সেজে উঠছে, তেমনি আমাদের চতুর্দশ দেবতার এই ঐতিহ্যবাহী মন্দিরকে সাজানোর জন্য আজকে 13 কোটি টাকা স্যাংশন পর্যটন দপ্তর করেছে এবং এই খার্চির পরেই সেই কাজটা শুরু হবে। তারপরেই আসবে
পুরাতন হাবিলি সহ এই অঞ্চলে পুরো চেহারাটাই বদলে যাবে। আশা করি সামনের বছর নব কলেবরে আমরা দেখতে পাবো। দুটো মত আছে, এগুলো বলেই আমি শেষ করব। একটা হচ্ছে খার অর্থাৎ পাপ, চি অর্থাৎ মোচন। এখানে এলে পুজো দিলে পাপ মোচন হয়। আর একটার অর্থ করছে যে খা মানে পৃথিবী, চি মানে আলো, পৃথিবীর আলো এটার মধ্যে পড়ছে। যেই অর্থেই হোক, আজকে এক সময় রাজ পরিবারের যে একটা পারিবারিক পুজো ছিল, পরবর্তী সময় সেটা জনজাতিদের পুজো, তার পরবর্তীতে আজকে সার্বজনীন পুজো এবং সবাই মিলে একটা মহা মিলন মেলার আয়োজন করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা সেটাই চাই, এটাই স্পিরিট। আমরা চাই রাজ্যের শান্তি শৃঙ্খলা ঐক্য সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হোক। আপনারা সবাই নিয়ম মেনে চলুন, আবর্জনা যত্রতত্র ফেলবেন না, বাচ্চাদের এবং মূল্যবান সামগ্রী সামলে রাখবেন এবং সবাই অবশ্যই লাইন ধরে পুজো দিতে যাবেন। কারণ প্রতিদিন যেভাবে ভিড় বাড়ে, আমাদের বললাম তো সার্বকালীন রেকর্ড হতে যাচ্ছে। যাই হোক, আমি আর সময় নেব না। আবারও সবাইকে, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীকে এত ব্যস্ততার মধ্যেও এত কর্মসূচি বাদ দিয়ে এই মঞ্চে হাজির হওয়ার জন্য এবং উদ্বোধন করার জন্য আমি আবারও ওনাকে আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা, প্রীতি জানিয়ে আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আমার কথা বলা শেষ করলাম। নমস্কার। बेनायखि सुक्रुबुई जोंनो साइखलार बाबाय चिनि बानि कमिटिनि चेयारमैन एबा बरगोनां एमएलए मोजां रतन चक्रवर्तीनो खाकाहाम ताइहामबाय आफारो ताहो कमदान बाबागे खाबाय खुबबाय गयजानाय चिनि बरगोनां आगिनि मन्त्री एबा बरगोनां एमएलए मोजां रामपद जमातियानो সবাইকে ধন্যবাদ। যতন হামবাই তিনি তথান শিবরই অর্থাৎ চৈত্য দেবতা পূজানি সালো পূজার দিনে সবাইকে চৈত্য দেবতার আশীর্বাদ গ্রহণে আপনাদের সবাই কাছে আপনার ভক্তরা হাতে নিয়ে যেতে পারেন, এটি আমি চৈত্য দেবতার কাছে প্রার্থনা করে আজকে এই অনুষ্ঠান যেহেতু 125 করে বলা হয়েছে, কিন্তু অনুষ্ঠান হলেও এটার সৃষ্টি তারপর যুগেই এখানে এই ঘটনাগুলি হয়েছে বোঝা যায়। তো আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশেষ করে আজকের এই মেলার চেয়ারপারসন অনারেবল এমএলএ এবং প্রাক্তন মন্ত্রী শ্রী রতন চক্রবর্তী মহোদয়, তিনি শাসন অলঙ্কৃত করছেন। এখানে উপস্থিত আছেন আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি, এখানে উপস্থিত আছেন আমাদের এলাকারই মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়, এবং এখানে উপস্থিত আছেন এএমসির মেয়র অর্থাৎ রামনগরের অনারেবল এমএলএ দীপক মজুমদারজি, এখানে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন বিশ্বজিৎ সিংজি, আগরতলা ব্লকের, তেমনি সমাজসেবী হিসেবে মঞ্চে উপস্থিত আছেন অমিত কুমার নন্দী, এবং সামনে উপবিষ্ট আধিকারিকগণ, প্রেস মিডিয়াগণ এবং ভক্তবৃন্দরা। খারসি পূজা খারসি ঠিক এটা অপবংশ হতে হতে এটা খারসি পূজা। তো একটু আগে দাদা বলছিলেন রতনদা যে ওই সার এখানে দোলা গাছের নিচে ছিল এবং এটা সার নয়, আসলে এটা মহিষ। ভবিষ্যতে জানতে ভুল ভ্রান্তি না হয়, মহিষ বড় মহিষ ছিল, তার জন্যই এই যে তুলা গাছের
মধ্যে ভেদে এখনো তান্ত্রিক মতে মাতাবাড়িতে আমাদের এই দেবতাতে এটা মহিষ বলে দেওয়া হয়। মহিষ মানে শর্ত ওইভাবে, কারণ এটা এখানে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে বিভিন্নভাবে আসলে ত্রিপুরার রাজারা সেই দাপর যুগ থেকেই হিন্দু সনাতনে বিশ্বাসী ছিলেন এবং আমাদের রাজারা সারা পৃথিবী ভ্রমণ করার পর এটাকেই একমাত্র হিন্দু রাষ্ট্র হিসাবে পৃথিবীতে নেপাল এবং ত্রিপুরা এটাই ঘোষিত ছিল। তো কাজে আমাদের জনজাতি এখানে যারা আছে তারা বরাবরই পূজারী, হিন্দু সনাতনে বিশ্বাসী, কিন্তু এটাকে একটা বিদেশি একটা চক্রান্তকারী যারা 200 বছর শাসন করেছিল তারা এটাকে আজকাল বলতে চাইছে যে জনজাতিরা এরা হিন্দু সনাতন নয়, এরা হচ্ছে লাম্পরা ধর্ম, এরা হচ্ছে গরিয়া ধর্ম, এরা হচ্ছে চতুর্দেবতা ধর্ম, এইভাবে ভাগ করে ছোট ছোট করে মানে এটাকে বিশৃঙ্খল সৃষ্টি করার, ইউনিটিটাকে ভারতবর্ষ অখণ্ড ভারতের চিন্তাধারা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং পূর্বাঞ্চলটাকে আকর্ষণ করে নিয়ে যাওয়ার জন্য একটা চক্রান্ত বিষয়। তার জন্য আমাদেরকে এগুলি মনে রাখতে হবে। যেমন হারসপুরের 7 দিন ধরে চলে, তেমনি গরিয়া পূজা 7 দিন ধরে চলে। তেমনি এটা আমাদের কৃষ্টি সংস্কৃতির মধ্যে দেখা গেছে নতুন সামাজিক মধ্যে বিয়ে শাদী হওয়ার পর শ্বশুর বাড়িতে যাওয়ার পর ওখান থেকে 7 দিনের জন্য মানে শ্বশুর বাড়িতে জামাই আসতে লাগে 7 দিনের জন্য। তেমনি বিভিন্ন পূজা পার্বণের সময় 7 রকমের ব্যঞ্জন তৈরি করে দিতে হয়। এটা এই 7 রকমের এটা বিষয় কিছু পরিলিখিত হয় এই বিষয়গুলি। তো তেমনি আমাদের কৃষ্টি সংস্কৃতি এটা পরম্পরাগত আগত, যেমন আমরা প্রকৃতির যে পূজারী, এখানে দেখা যাচ্ছে চতুর্থ দেবতার নাম কক বরগে আছে সাংগ্রমা, আগাথা বিঘাতা, মুদাই কটার আগাথা বিঘাতার মানে লাম্পরা। লাম্পরা দিয়ে আমাদের পরিবারটাকে প্রত্যেক বছর শুদ্ধ করা হয় গরিয়া পূজার আগে, অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনে আগের দিন খালি পুষিতে এটা করা হয়। সাংগ্রমা, তৈমা, মাইলুমা, খুলুমা, বুরাসা, থুনাইরক, বনিরক, নকশু, গরিয়া, হাসুকমা, সেকাল, মানে গুরিরক, জমদূত এই নামে পরিচিত। যেটা বাংলাতে হচ্ছে হর বা শিব, উমা, হরি, লক্ষ্মী, সরস্বতী, কার্তিকেয়, গণেশ, ব্রহ্মা, পৃথিবী, সমুদ্র, গঙ্গা, অগ্নি, কামদেব, ভূমাতে। এটা সারা ভারতবর্ষের যে হিন্দু সংস্কৃতি আছে, যারা প্রকৃতি পূজা করেন, যারা জলকে গঙ্গা, মা গঙ্গা নিয়ে পূজা করেন, তেমনি যেমন দুর্গা পূজাকেও আজকাল বিদেশি চক্রান্তকারীরা বলছে এটা বাঙালির দেবতা, এটা জগন্নাথের কোন দেবতা নয়। আর হাসুকমা এখানে বুড়াসা বলছে, গরিয়া বলছে পবিত্র পর্বত কৈলাস পর্বতে থাকেন শিব পরিবার, 7 দিন ধরে মত খুলে দেখে আনা মানে নিমন্ত্রণ করে আনা হয়। তেমনি বাবা গরিয়া পূজার আগেও মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়ে এটাকে বগলা মাকে আমাদের জমাতে হতারা আপনারা গিয়ে নিমন্ত্রণ করে আসেন যে আপনারা মা আপনি মা গরিয়া পূজার সময় আপনি আসবেন গরিয়া পূজার সময়। তেমনি ওইখানে যে বলি হয় এটা বাবা গরিয়া গ্রহণ করেন না, এটা মা বগলা এটাকে গ্রহণ করে। কতগুলি তথ্য ভিত্তিক আছে, তবে এটাকে বলছে না এটা বাঙালির দেবতা, এটা জগন্নাথের দেবতা। দেবতা কি কারো হই নাকি? আচ্ছা ভক্তের এসে সবাই ভগবান, কিন্তু এইভাবে বিভ্রান্ত করে যেমন করে হোক এইগুলি দেখা গেছে আজ থেকে 40-45 বছর আগে থেকে দেখা গেছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো,
অল্প হইলে পাহাড়ি বাঙালি লাগাই দেওয়া, এইসব পুরাপুরি চক্রান্তকারীরাই এখানে। আমাদের বুঝতে হবে কৃষ্টি সংস্কৃতি আমাদের সবাই এক, আমরা একইভাবে পূজা পার্বণ করি। বৃহস্পতিবার দিন লক্ষ্মী পূজা করা হয়, লক্ষ্মী মানে মাইলুকমা, ফুলুকমা মানে সরস্বতী, এইভাবে আমাদের এখানে পূজা করা হয়। তো এইগুলি আমরা এক, কৃষ্টি সংস্কৃতি এক, সবগুলি এক। তবু এটাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু বর্তমানে আমাদের সরকার, আমরা চাইছি, আমাদের মোদিজি চাইছেন সবকা সাথ সবকা বিকাশের মাধ্যমে আমরা এগিয়ে নিয়ে যাওয়া। ত্রিপুরা রাজ্যটাকে মডেল স্টেট করার জন্য আমাদের এখানে মুখ্যমন্ত্রী বসে আছেন, উনিও চাইছেন কিভাবে করা যেতে পারে। তো কাজে আমাদের দেব দেবী এইগুলি সমস্তই আমরা একসাথে আসি। পাহাড়ের দেবতা, বাঙালির দেবতা বলে এখানে কিছু নেই, তেমনি শীত এবং গড়িয়া কোথায় থাকে? পাহাড়ে পর্বতে থাকে। তো 4 দিনের জন্য মর্তকুলে শীতে মানে কি বুড়াশা, পার্বতী মানে কি হাসুকমা, হাসুক্তি, হাসুক অর্থাৎ পর্বতে উনি হাসুকমা, অর্থাৎ উনি হচ্ছে পার্বতী, হাসুক্তি আমাদের কথায়। তো 4 দিনের জন্য দুর্গা পূজা করা হয়। তো এখানে বাঙালি ভাই সবাই মিলে করে, তারপর দুর্গা পূজা নাকি বাঙালির পূজা বলে। আরে আজ থেকে 150 বছর আগে না এটা কালী পূজা শুরু হয়েছিল সেই পশ্চিমবঙ্গে, আমাদের রামকৃষ্ণ পরমহংসদেবের মাধ্যমে শুরু হয়েছে। এর আগে ছিল না, কিন্তু ত্রিপুরেশ্বরী মন্দির তো আজ থেকে 550 বছর আগে এটা স্থাপন হয়েছিল। তো এটাতে বোঝা যায় আমরা যে কৃষ্টি সংস্কৃতি, হিন্দু সনাতন যাকে বলে, এটা যে এক হতে পারে কিছু অন্যরকম। আর প্রত্যেকটা মন্দিরের মধ্যে জনজাতি এখন যে পূজা করছে ওম শব্দটা থেকে শুরু হয় প্রত্যেকটা মন্দিরের মধ্যে। তেমনি আমাদের এই মাতার বাড়ি যে পূজা হচ্ছে, এই মাতার বাড়ি কালীর নাম, এই মাতা ত্রিপুরেশ্বরীর নাম এই সাধারণ কালীর নামে হয় না, ওখানে আলাদা কালীর নামে পূজা হয়। যেহেতু আমি বিভিন্ন রকমের উজায় পুরোহিত জনজাতিদের তাদের সাথে খুব ঘনিষ্ঠ বলে বিষয়টা আমি জানতে পারি। তো কাজে তার জন্য ওইখানে এখনো প্রত্যেক অমাবস্যাতে মহিষ বলি হয় এবং সাথে সাথে হোমসাম, অর্থাৎ এই আধুনিক যুগেও ওইখানে কারেন্টের কাজে চলবে না, ওইখানে মশাল দেখাতেই হবে। যারা ওইখানে রিয়াঙের একটা সম্প্রদায় আছে যারা হোমসাম, এটা রাজ আমলের থেকে ওরা দেখাচ্ছে, ওদেরকে ডেকে এনেই করাতে হয়। 1980 সনে তাদের না থাকার কারণে পূজা হচ্ছিল না এবং অশুভ কতগুলি ওখানে দেখা দিয়েছে, তার জন্য বাধ্য হয়ে তাদেরকে খুঁজে এনে অমাবস্যাতে পরে অমাবস্যাতে পূজা করতে হয়েছে, এখনো ওরা ওখানে চলছে। তো কাজে আমরা এক, ধর্ম, কৃষ্টি, সংস্কৃতি সব দিক দিয়ে এক, কেউ পিছিয়ে নেই। কাজে আমাদের পোশাক আশাকের মধ্যেও দেখা গেছে আজকাল সেই 1988 সনের জুটের আমলে রবীন্দ্র ভবনে একটা মানে সাম্প্রতিক সম্প্রীতি রক্ষার একটা অনুষ্ঠান হয়েছিল। তখন আমি ওখানে গিয়েছিলাম, রবীন্দ্র জমা দিয়েছিলেন তখন কৃষিমন্ত্রী। তখন উনি বলেছিলেন যে পাহাড়ি বাঙালি ভাই ভাই বলছে, কিন্তু পাহাড়িরা তো বাঙালির শাড়ি পরা শুরু করে দিয়েছে, জনতা শাড়ি কোন বাবা শাড়ি কোন, কিন্তু বাঙালিকে একটাও রিগনাই করতে দেখা যায় না, একথা উনি বলেছিলেন। কিন্তু আজকাল দেখা গেছে আমাদের পাপি দৈত্য রিনাই বড় উনি করছেন। আর অনেক সময় যে আমরা মহিলারা যে নিচে 30 যে পরে শাড়ি যাদের পরে এটা সে রিগনাই বলে, এটাকে আবার এটাকে রিগনাই বলে, এটাকে আবার পাঁচটা বলে দিয়েছে। পাঁচটা নয়, এটা তো ঠিক হয়নি, এটা সে রিগনাই। পাঁচটা হচ্ছে গায়ের যে চাদর দেয় এটাকে বলে পাঁচটা। তো কাজে আজকে এই পবিত্র উৎসবের দিন আপনারা আনন্দ ফুর্তিতে কাটাবেন। আজকাল সমাজে একটা বেদি ছড়াচ্ছে, এটা হচ্ছে দ্রাব, এর থেকে আপনারা সবাই সতর্ক থাকবেন। আনন্দের সাথে সাথে নিরানন্দ যাতে না হয় তার জন্য সবাই এই পবিত্র স্থানে আপনারা সতর্ক রাখবেন। সবাই নিশ্চয়ই প্রহরীরা আছে, কিন্তু প্রহরীরাও তো আর সেই কি বলবো, তারাও তো আর মহাদেবের মতো ত্রিনেত্র তো নাই, তারাও তো মানুষ,
তাদেরকে সহযোগিতা করা, শান্তি শৃঙ্খলা যাতে থাকে, এলাকার যাতে প্রত্যেক দিন সাফ সাফাই যাতে করা হয়, এগুলি আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং কিছু হলেই পাহাড়ি বাঙালি লেগে যায়, আর একজন দৌড়কে ধরতে গেলেও সে যদি পাহাড়ি হয়ে গেল বাঙালির পাহাড়িকে ধরেছে, আর বাঙালির পাহাড়ির বাঙালিকে ধরেছে, আর গরু তো গরু সুর। তো এইগুলি তো বুঝতে হবে। এই যে ঘটনা একই ব্যাপার। ওইখানে যারা আছে একসাথে কিছু যেটা আমাদের সমাজে আজকাল চলে, একটু খাইছে বাঙালি হয়েছে বিজান গেছে সুদাইতো মাঝখানে তো খায়ের ফাঁকে যা হয়েছে, তো এখানে বাঙালি পাহাড়ের বাইরে গেছে। এটা কোন ধরনের কথাবার্তা? তাদেরকে পাবলিকে জনতা থেকে বিচ্যুত করে দিয়েছে, করে দিয়েছে। তারাই আজকাল এইসব গড়বড় করতে চেষ্টা করছে, গুলা তোলে মাল ধরার। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এই কথা বলে সবাইকে আজকের এই শুভ দিনে রাজ্যের সমস্ত সুন্দর পৃথিবীর সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি মাননীয় বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী রামপদ জমাতিয়া মহোদয়কে। এবারে বিলম্ব অনুরোধ রাখবো আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে ওনার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদের অনুপ্রাণিত করবার জন্য। নমস্কার এবং আজকের এখানে খাঁচি উৎসব 2024-এ চতুর্দশ দেবতার বাড়িতে পুরাতন আগরতলা এবং এই ঐতিহ্যপূর্ণ যে খাঁচি উৎসব তাকে সামনে রেখে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন এবং এই খাঁচি পূজা মেলার যিনি সভাপতি এবং প্রাক্তন ত্রিপুরা সরকারের মন্ত্রী এবং আমাদের যে পবিত্র বিধানসভার প্রাক্তন স্পিকার এবং এই এলাকার খয়ারপুর বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী রতন চক্রবর্তী মহোদয়, উনি ওনার বক্তব্য এখানে সুন্দরভাবে রেখেছেন। এই খাঁচির পূজার ইতিহাসও আমাদের সামনে তুলে ধরেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় এবং একটু আগে যিনি এখানে বক্তব্য রেখেছেন উনিও বিস্তারিত আলোচনা এখানে রেখেছেন। আমাদের ত্রিপুরা সরকারের প্রাক্তন মন্ত্রী এবং মাননীয় বিধায়ক শ্রী রামপদ জমাতিয়া মহোদয়, তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন পবিত্র বিধানসভার মাননীয় বিধায়ক তথা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, তাছাড়া এখানে উপস্থিত আছেন শ্রী বিশ্বজিৎ শীল, অনারেবল চেয়ারম্যান বোর্ড আগরতলা পঞ্চায়েত সমিতি এবং আমাদের সবার পরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবী শ্রী অমিত কুমার নন্দী মহোদয়। এখানে আমার সামনে উপস্থিত আছেন সেক্রেটারি মহোদয় থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে অন্যান্য আধিকারিকগণ এবং লাইন ডিপার্টমেন্টের সমস্ত যারা কর্মচারীবৃন্দ আছেন, আমাদের অফিসিয়ালরা আছেন, আরক্ষা দপ্তরের যারা এখানে উপস্থিত আছেন এবং খাঁচি মেলা কমিটির বিভিন্ন সদস্যরা এবং খয়ারপুর থেকে যারা এখানে বিশিষ্ট ব্যক্তিবর্গরা গুণীজনেরা উপস্থিত আছেন এবং পুণ্যার্থীরা এখানে উপস্থিত আছেন এবং বিশেষ করে যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, সবাইকে আমি আজকের এই সুন্দর খাঁচি উৎসব উপলক্ষে সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা। বন্ধুগণ, আপনারা জানেন আজকে আমাদের খাঁচি পুজো শুরু হচ্ছে
যখন ফাইল আমার কাছে আসলো, ফাইল আসার পর দেখলাম যে আজকে রবিবার, ছুটির দিন, তো সরকারি ছুটি, এটা সবাই বসে থাকে এই ধরনের উৎসবে, এটা সরকারি ছুটি, সবাই আশা করে। তখন আমি অন্যান্যদের সাথে কথা বললাম, তো ঠিক আছে, এই উৎসবকে যেন 7 দিনের, যেহেতু পুজো শেষ দিন অর্থাৎ 20 তারিখ তার শেষ দিন, তো শেষ দিন আমরা সরকারি ছুটি আমরা ঘোষণা করে দিয়েছি, যাতে করে আরো বেশি করে এই কার্তিক পূজা উৎসবকে আরো বেশি করে মানুষ পালন করতে পারে। আমাদের যিনি এই এলাকার মাননীয় বিধায়ক রতন দা আমাকে যখন প্রথম বললেন যে এখানে কিন্তু এত তারিখ, অনেক দিন ধরে উনি বলছিলেন যে পূজা উপলক্ষে কিন্তু তোমার আসতে হবে। আমি বলেছি নিশ্চয়ই আসবো, কারণ এর আগেও আমি দুবার এখানে এসেছি, তো এবারও ঠিক করেছি আসবো। কিন্তু হঠাৎ করে ডাক আসলো, কোথাও যেতেই হবে, কোনো অবস্থায় সেটাকে মানে অ্যাভয়েড করা যাবে না। কিন্তু যাই হোক, যেটা রতনদা এখানে বলেছেন যে চতুর্দশ দেবতার টানেই হোক এখানে সেই যে প্রোগ্রাম, সেটা আমি বাতিল করতে পেরেছি। এবং সত্যি বলতে কি আমি এখানে এসে অত্যন্ত আনন্দিত, আমি অত্যন্ত আনন্দ ভোগ করছি যে এখানে আমি আবার আসতে পেরেছি। এর জন্য আমি রতন দা এবং ওনার কমিটির সমস্ত সদস্যদের আমি ধন্যবাদ দেব। আমাদের ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি এবং তার যে পরম্পরা আমরা যদি দেখি, সেটা হিন্দু সিভিলিয়ান থেকে আরম্ভ করে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা থেকে আরম্ভ করে, সেটা কিন্তু অত্যন্ত পুরনো আমাদের কৃষ্টি সংস্কৃতি সারা পৃথিবীর মধ্যে। এখানে কার্তিক পুজো তদ্রূপ, তার পুরো ইতিহাস এখানে কেন হচ্ছে, 14 জন দেবদেবীদের আমরা পূজা করি। আমরা অত্যন্ত ছোট যখন ছিলাম এখানে আসতাম, এবং এই কার্তিক পুজোর জন্য কিন্তু আমরাও বসে থাকতাম। কিন্তু এখানে আসাটা এখন যেমন ব্রিজ দিয়ে আমরা চলে আসছি আরামসে, সেটা কিন্তু তখন ছিল না। এবং মাঝে মাঝে আতঙ্কেরও সৃষ্টি হতো যে নদীর পাড়ে এখানে বসে থাকতে হতো, যে নদীর পার হবো কি করে, এত জলস্রোত ছিল তখন, নৌকা দিয়ে পার হতে হতো, এবং অনেক দুর্ঘটনাও তখন ঘটেছে তখন। এবং যখন পুজো টুজো দিয়ে আমরা আমাদের ফ্যামিলির সাথে আসতাম, মা বাবাদের সাথে আসতাম, যখন ফিরে যেতাম মনে হলো প্রকৃত অর্থে আমরা এই 14 দেবতার আশীর্বাদে বাড়িতে ফিরে এসেছি। অত্যন্ত আনন্দ লাগতো এবং শান্তিপূর্ণভাবে এই যে পুজো, সেটাকে আমরা তৎকালীন সময়ে যখন আমরা তার অনুভব করতাম, দর্শন করে আমরা যখন ফিরে যেতাম, এটা অদ্ভুত একটা অনুভূতি তখন ছিল। তদ্রূপ আমার এখনো মনে আছে, যখন আমরা ত্রিপুরা সুন্দরী মন্দিরে যেতাম, সেখানেও কিন্তু একই অবস্থা, গাড়ি গেল, সেই গাড়ি নৌকা দিয়ে পার হতে হতো। সেখানে চারানা দিয়ে, যদি ওখানেও ক্যাচিং বিষয় ছিল, কাউকে ধরে কাউকে চারানা পয়সা চারানা যদি দেওয়া হতো, তাহলে তার গাড়িটা আগে পাস করে দিত। এই নিয়েও ভীষণ যুদ্ধ। এখনকার মধ্যে এত গাড়ি ঘোড়াও ছিল না, অল্প কয়েকজন লোকের এই গাড়ি ঘোড়া ছিল, কিন্তু যাই হোক সেখানেও গিয়েও সে একই অবস্থা। তো আমরা ডেভেলপমেন্ট এখন এমন স্তরে চলে গেছে, এখন ভাবা যায় না এইভাবে জলের নদীর জলও এখন অনেকটা কমে গেছে। তো এখানে বলা হয়েছে এবারের যে থিম, আমাদের শ্রদ্ধেয় দাদা শ্রী রতন চক্রবর্তী মহাদেব বলেছেন সবুজায়ন, এই যে বিষয়টা উনি রেখেছেন, সত্যি এটা আমি ওনাকে ধন্যবাদ দেব। এই ধরনের একটা উনি থিম এবারের মেলাতে রেখেছেন। আপনারা নিশ্চয়ই শুনেছেন কিছুদিন আগে যে আমরা একটা প্রোগ্রাম আমরা নিয়েছিলাম ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, সেখানে 5 মিনিটে 10টার থেকে আরম্ভ করেছিলাম, 10টা 5-এ আমরা 5 মিনিটে 5 লাখ গাছ আমরা রোপণ করেছি সারা ত্রিপুরাতে। এবং আমি জানি না অন্যান্য প্রদেশে সেটা সম্ভব হয়েছে কিনা। শুধু তাই না, আমরা 2021 থেকে আমরা শুরু করেছিলাম, আস্তে 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 করে এটা বেড়েছে। 2 লাখের থেকে এবারে এক যাবে আমরা 5 লাখ করে দিয়েছি। তো আমরা প্রকৃতির সাথে আমরা থাকতে চাই, প্রকৃতি ছাড়া আমরা বাঁচবো না। আমরা সিম্বায়োসিস পদ্ধতিতে আমাদের জীবনযাপন করতে হবে। এখানে যে যাই বলুক, আমি সেখানেও বলেছিলাম, আমাদের রামপদদাও বলেছেন, মাননীয় বিধায়ক প্রাক্তনমন্ত্রী উনিও বলার চেষ্টা করেছেন যে প্রকৃতির সাথে রাজন্য বর্গের যারা রাজারা ছিলেন, তারা কিন্তু প্রকৃতিকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, পূজা করতেন। সেটা আমরা আজকের
যে আলোচনার মধ্যে মানুষ সেটা উঠে এসছে। আমরাও সেই দিশায় আমরা চলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও সেই দিশায় চলেন। এবং এখানে আমরা জানি যে 14 দেবতার মধ্যে 3 জন দেবতা আছে, তাদের নিয়মিত পুজো পার্বণ করা হয়। এবং আজকের দিনে বাকি যে দেবদেবীরা আছেন তাদেরকে বের করে তাদেরকে এই পুজো 7 দিন সময় পূজিত হয়। তো সেই ইতিহাস আমরা আমাদের যে নেক্সট জেনারেশন আছে তাদেরকে আমাদের বলতে হবে, আমাদের জানাতে হবে যে পূর্ণ বয়াব যে মূর্তি সেটা কিন্তু এখানে পূজিত হয় না, শুধু মস্তকের এখানে পুজো হয়। এবং সেটা অষ্ট ধাতুর মূর্তি, এবং সেটাকে আমরা পূজা করি। এবং সেইগুলো আমাদের এই যে পরম্পরা আমরা তখনই বাঁচাতে পারবো যদি আমাদের নেক্সট জেনারেশন তাদেরকে আমরা সমস্ত ইতিহাস আমরা খুলে দিই। এবং আজকে এখানে যারা উপস্থিত আছেন জাতি জনজাতি সবাইকে আমি বলবো আমাদের মধ্যে এই ধরনের যে মেলা, এই ধরনের যে সংস্কৃতি, এই ধরনের যে পরম্পরা, সেটাকে আমরা একসাথে যদি এই মেলাতে মেলবন্ধন হয়, আমরা এই জাতি জনজাতির যে আমাদের ভ্রাতৃত্ব বোধ সেটা আরও সুদৃঢ় হবে। এবং এই যে কার্তিক উৎসব উপলক্ষে সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। বেলাইকি হাম্পাই চিনি হাস্তেনি বরমগড়ার মধ্যে আমরা প্রফেসর ডক্টর মানিক সাহা মানগড়ানো তাবো চুল পাইথা হাম্বাইয়া ফারি কমনার নাবাগি খাবাই খুবাই কবো বাণী কমিটির চেয়ারম্যান এবং বরমগড়ার এমএলএ মোজাম রতন চক্রবর্তী। নমস্কার। আজকে ধন্যবাদ জানাতে চাই প্রথমেই আমাদের এই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় উপস্থিত আছেন। আমরা ধন্যবাদ জানাই শ্রী সুশান্ত চৌধুরী, মাননীয় মন্ত্রী ত্রিপুরা সরকার, শ্রী রামপ্রভু জামাতিয়া, মাননীয় প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক শ্রী দীপক মজুমদার, মাননীয় বিধায়ক এবং আগরতলার পুর পরিষদের মেয়র বিশ্বজিৎ সিং, বিভিন্ন দপ্তরে, বিশেষ করে আমাদের জেলা শাসক, আমাদের এসডিএম, আমাদের বিডিও, ইঞ্জিনিয়ার, কলাকৌশলীগণ এবং সমস্ত দপ্তরগুলো যারা আধিকারিক যারা এখানে প্রদর্শনী করেছে তাদের সবাইকে এবং যারা মিডিয়ার বন্ধুরা আছেন তাদের সবাইকে, আর এটাকে সফল করে তোলার জন্য যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন, এই মঞ্চ থেকে শুরু করে সামনের মণ্ডপ পর্যন্ত সামনে তুলেছেন, তাদের সবাইকে আমি জেলা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। মিডিয়া বন্ধুদের কিছুক্ষণ আগেই আপনারা দেখলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা 7 দিন ব্যাপী যে খার্চি উৎসব, সেই উৎসবের শুভ সূচনা করেছেন। সূচনা করে তার মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের অন্যান্য মন্ত্রীরা, রতন চক্রবর্তী থেকে শুরু করে সুশান্ত দেব, প্রত্যেকে উপস্থিত ছিলেন। এই উপস্থিত থাকার মধ্য দিয়ে শুরু হয়েছে আজ থেকে 7 দিন ব্যাপী খার্চি মেলা। আজ থেকে আমরা ঘুরে দেখাবো কি কি রয়েছে, কতটা লোক সমাগম রয়েছে। ইতিমধ্যে আজ থেকে মাত্র শুরু হয়েছে খার্চি মেলা। আজ প্রথম দিন রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হয়েছে খার্চি মেলার পথ চলা। তো কি কি রয়েছে, কতজন লোক আসছে, দর্শনার্থীর কিরকম ভিড় রয়েছে, পুরোটা ঘুরিয়ে দেখাবো আমরা। দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আমরা কথা বলবো দোকানীদের সঙ্গে, কতটা কি রয়েছে এবারের, কি কি প্রত্যাশা করছে ওরা, কতটা লোক বাড়তে পারে, সমাগম থাকতে পারে, গোটা বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আপনারা সঙ্গে থাকুন, আমাদের দেখতে থাকুন কি বলছেন লোকেরা। আমরা প্রথমে কথা বলবো আরক্ষা প্রশাসনের সঙ্গে, কি কি বলছেন ওরা, কতটা কি প্রোটেকশন নিয়েছে ওরা। আমরা কথা বলার চেষ্টা করব যদি সম্ভব হয়। তার আগে আমরা কথা বলবো বিভিন্ন দোকানীদের সঙ্গে, ওরা কি বলছেন। চলুন তাহলে দেখা যাক ওরা কি বলছে, আমরা কথা বলবো ওনাদের সঙ্গে।